জনগণ ভোটের জন্য অপেক্ষা করলেও একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে অপ্রাসঙ্গিক দাবি করছে বিএনপি নেতাদের মন্তব্য। পিআর পদ্ধতির দাবি নির্বাচনী ইশতেহারে যুক্ত করার পরামর্শ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ভোটারদের মিথ্যা আশ্বাস দিয়ে ঠকিয়ে যারা কালো টাকার রাজনীতি করে সেই রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। সরকার পিআর মানছে না বলেই রাজপথে জামাত। গোলাম পরোয়ারের মন্তব্য, দিন বদলের পালা এসেছে, গায়ের জোরে কিছু দখল করতে দেয়া হবে না। লন্ডনে এক বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের কেবলা ঘুরে গেছে। এখন তারা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসাতে কাজ করছে, অভিযোগ ইসলামী আন্দোলনের নেতাদের। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় জাতীয় নাগরিক পার্টি। কোনো জোটভুক্ত আন্দোলন নয়, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় দলটি, বলেছেন নাহিদ ইসলাম। সঠিক সময় নির্বাচন না হলে দেশ মৌলবাদ ও তালেবানের নিয়ন্ত্রণে চলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি শাহ আলম। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। কাজ পেতে পারে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। ভিডিও অ্যাপ টিকটকের ভাগ্য নির্ধারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ফোনালাপ। আজ শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার 4-এর লড়াই। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু রাত 8:30টায়। মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলল বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ কাপে হারালো মোহামেডানকে। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে 4-1 গোলে জয় পায় কিংসরা।